আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। দেখবে বাংলাদেশ, শিখবে বাংলাদেশ, তবে তো আগামী আমার সোনার বাংলাদেশ। ২৬ তারিখ থেকে এডমিশনের জন্য যারা তোমরা দৌড়াদৌড়ি করতেছ, ১৬,৭৫,০০০ স্টুডেন্ট, তাদের হচ্ছে যে একটা টেনশন কাজ করতেছে তাদের মধ্যে, আমাদের ভর্তি কার্যক্রম ঠিকভাবে হবে কিনা। এবং অলরেডি আজকে হচ্ছে ২৯ তারিখ, এখন পর্যন্ত সার্ভারের পুরোপুরিভাবে ঠিক হয় না, যেহেতু নতুন ভর্তি প্রক্রিয়া সিস্টেম কার্যক্রমগুলো হচ্ছে। এর মধ্যে হচ্ছে যায় সবাই তো ২৬ তারিখ থেকে অলরেডি কাজ করা শুরু করলো এবং বিভিন্ন যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করলো। তারা হচ্ছে যায় যে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যোগাযোগ করলো, ওখানে নাম্বারে ফোন দেওয়ার পরে ওনারা বলতেছে যে ৬টা থেকে সন্ধ্যা ৬টা খুলে দিবে সার্ভারটা। ২৬ তারিখ ৬টা তো খুলে নেয়, ২৬ তারিখ গেলো, ২৭ তারিখ গেলো, ২৮ তারিখ, আজকে ২৯ তারিখ পর্যন্ত ইভেন কার্যক্রমটা হয় না। আমার দুইটাই স্টুডেন্টের কাজ আমি কালকে রাত্রে ৮টায়, ওদের পেমেন্ট কেটে নিচ্ছে হচ্ছে যায় ১৫২ টাকা করে, তার মানে হচ্ছে যায় ৩০৪ টাকা টোটাল আমার থেকে কাটে নিচ্ছে দুইজনে। এগুলো একবার আমার কাছে আসি পরে ওইরকম দুইজনের আমি আবেদন করছি। আমি হচ্ছে কুমিল্লা বোর্ডের আবেদনের কথাই বলতেছি। এরপরে আর কোনো কাজ করা যায় না। তো আজকে ওরা খুবই টেনশন করতেছে যে ওদের অলরেডি একবার পেমেন্ট নিয়ে নিচ্ছে কাটি, এরপরে আবার যতবারে ঢুকে মানে বারবার একই কথা বলে যে ওইখানে এই টাকাটা পেমেন্ট করার জন্য, টাকা পেমেন্ট করার পরে নাকি কাজ করা যাবে। এরপরে ওরা আমার কাছে আসছে, আমার কাছে আসার পরে আমি কুমিল্লা বোর্ডের শিক্ষা বোর্ডের ওইখানে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে ওনারা বলতেছে খুব সুন্দরভাবে ৩টা নাম্বার আমি ওইখান থেকে কালেক্ট করলাম, ওই 2টা নাম্বারে আমি কথা বলছি। ওনারা বলতেছে একটার পরে চেষ্টা করার জন্য, যদি কাজ না হয় নতুন করে আর পেমেন্ট দেওয়ার কথা ওরা নিষেধ করলো আর কি। এবং যদি আজকে যদি না হয় কালকে বা পরশুর মধ্যে ঠিক হয়ে যাবে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছুই না, যেহেতু ১১ তারিখ পর্যন্ত সময় আছে। ১১ তারিখের আগে সার্ভারের কার্যক্রম চলতেছে এবং অনেকে বলতেছে জেন্ডারের বিষয়ে, জেন্ডার ফিমেলের জায়গায় মেল আসতেছে, মেলের জায়গায় ফিমেল আসতেছে, ওই বিষয়টা তারা বলছে যে ওইটাও খুব তাড়াতাড়ি ঠিক হবে, ঠিক করে নেবে। সার্ভারের যত সমস্যা থাকবে ওটা হচ্ছে যে বোর্ডে দেখবে, এবং কেউ যাতে 2বার 3বার যাতে টাকা পেমেন্ট যাতে না পাঠায়, একবারে পাঠানোর জন্য বলছে এবং এরপর অপেক্ষা করার জন্য বলছে ওনারা। অবশেষে কি হয়েছে, কিছুক্ষণ আগে দেখলাম যে ওদের সুন্দরভাবে ওই যে ওই আগে যে ৩৬০ টাকা দিয়ে দুইজনের আবেদন করা হয়েছে, আবেদনের অনুসারে এদের কলেজ চয়েসটা আসছে। এরপর আমি কিছুক্ষণ আগে কলেজটা তাদের কলেজগুলো সিলেকশন করেছে। আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা যখন ঢুকবা যার যার বোর্ডে, কুমিল্লা বোর্ডে কোন থানার অধীনে ওইখানে বা উপজেলার অধীনে, ওইখানে কলেজটা যখন তোমরা উপজেলাটা যখন দিবে, দেওয়ার পরে সাথে সাথে দেখবে যে ওই উপজেলার আন্ডারে যতগুলো কলেজ আছে, সরকারি বেসরকারি যতগুলো আছে, এই বিভক্ত অনেক বিভক্ত সবগুলো তালিকাটা আসবে। তো ওইখান থেকে তোমরা সিলেকশন করতে পারো বা বাছাই করতে পারো। এছাড়া যদি তোমরা জেলা ভিত্তিক, যেহেতু প্রত্যেকটা জেলাতে একটা খুবই ভালো উন্নত মানের কলেজ থাকে, ওইটাতেও সিলেকশন করতে পারো তোমরা। এটা তো সব জায়গায় আছে। আমাদের হচ্ছে কুমিল্লাতে হচ্ছে যায় সবচেয়ে ভালো যেটা, ওটা হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ আর কি। ওটাতে হচ্ছে যায় A+ চাইতেছে, মানে যারা সায়েন্স থেকে দিবে A+, আর হচ্ছে যায় যারা কমার্স হচ্ছে যায় 4.50 দেখতেছে, আর আর্টসের হচ্ছে যায় 4 পয়েন্ট। এভাবে প্রত্যেকটা জেলাতে আসলে একটা একটা ভালো কলেজ আছে। তো তোমরা তোমাদের রেজাল্ট অনুসারে ওটা আবেদন করবা। কেউ আগে পিছিয়ে করবে, কেউ হয়তো দেখা গেছে যে 10 তারিখ করবে, কেউ 11 তারিখ করবে, কিন্তু ওইটা কোনো প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে রেজাল্টের ভিত্তিতে তোমরা কলেজ চয়েসটা তোমাদের আসবে। আমি এর আগের কালকে যে ভিডিওটা ছিল ওইটাতে বলছি। আজকে যেহেতু 29 তারিখ, এখন হচ্ছে যে সময় 3টা, আমি 3টায় এই কথাটা বলতেছি। একটু আগে কাজটা হওয়ার পরে আমি একবারে আপডেট যে নিউজগুলো ওইগুলোই তোমাদেরকে দিচ্ছি। এবং আমি কুমিল্লা বোর্ডের 3টা নাম্বার আমার এখানে লিখে রাখছি একটা কাগজে, ওটা তোমাদেরকে দিয়ে দিব। এটা তোমরা যদি কুমিল্লার কেউ থাকো, এরকম সবটা প্রত্যেকটা বিভাগে তোমরা 3টা করে নাম্বার পাবে। অন্য নাম্বারে যোগাযোগ করে কোনো লাভ নয়। ওই 3টা নাম্বারের মধ্যে ওরা খুব সুন্দর করে তোমাকে জিনিসটা বুঝিয়ে দিবে। আর তোমরা হচ্ছে মোবাইল থেকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবা, বা নিজের ফার্স্ট হচ্ছে যায় নিজের নামে একটা আইডি তৈরি হইব, ওই আইডিটা নাম্বারটা রাখবা তোমাদের, আর হচ্ছে যায় পিন নাম্বার। এই 2টা জিনিস তোমরা কোনো জায়গায় ডায়েরিতে লিখে রাখবো, অথবা ওইটা স্ক্রিনশট দিয়েও রাখতে পারো, বা মোবাইলে কোনো জায়গায় সেভ করেও রাখতে পারো। আর একটা বিষয় হচ্ছে যায় শিক্ষা বোর্ড থেকে যে কথাটা বলছে ওটা হচ্ছে যায় আবেদন যেহেতু এভাবে চলবে হচ্ছে যায় 11 তারিখ পর্যন্ত, 11 যাচাই বাছাইটা হবে হচ্ছে যায় 12 থেকে 13 এই 2 দিন হচ্ছে যাচাই বাছাইয়ের কার্যক্রম চলবে। এই 12-13 মধ্যে আবার আরেকটা ঘটনা হচ্ছে যায় শুধুমাত্র যারা পূর্ণ নিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জ যারা করছো তোমরা আবার যারা তো ফেল করছে তাদের যদি ফার্স্ট আসে, তারা হচ্ছে 12 তারিখ 13 তারিখ হচ্ছে কলেজে আবেদন করতে পারবে। এবং এছাড়া হচ্ছে যায় কলেজের তোমরা 12 তারিখ 13 তারিখের মধ্যে হচ্ছে যদি কেউ যদি বলে যে আমার এই কলেজটা আমি 1 নম্বরে দিব, এটা 2 নম্বর থেকে 1 নম্বর, বা এটা 5 নম্বরে নেবে, এটা 7 নম্বরে নেবে, তোমরা এটা করতে পারবা 12 তারিখ 13 তারিখ। এবং পূর্ণ নিরীক্ষণের পরে যে রেজাল্টটা দিবে ওই রেজাল্টটা 12 তারিখ 13 তারিখ তোমরা ওইটার আবেদন করতে পারবা। কলেজ যারা একবার ফেল করছো তারা যদি ফার্স্ট আসে আর কি। আর যাদের হচ্ছে যায় রেজাল্ট যা ইমপ্রুভ হবে তারা হচ্ছে যায়
কলেজ সিরিয়ালটা মেনটেন করতে পারবা 12 তারিখ 13 তারিখ। আরেকটা বিষয় হচ্ছে 14 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত হচ্ছে যে ঈদুল আজহার উপলক্ষে হচ্ছে বন্ধ থাকবে সকল সার্ভার এবং কল সেন্টার বন্ধ থাকবে হচ্ছে যে 18 তারিখ পর্যন্ত। আর এই অনেকে আবার কোশ্চেন করতেছে, আমাকে বলতেছে যে এটার রেজাল্ট প্রথম দাফের যারা পরীক্ষা প্রথম দাফে যারা কলেজের আবেদন করতেছে 152 টাকা করি, এর মধ্যে হচ্ছে তোমরা যদি কম্পিউটার নিজেরা করলে তো 152 টাকায় কাটবে। আর যদি হচ্ছে যায় কোনো কম্পিউটার দোকান থেকে করতে চাও তাহলে হচ্ছে তোমরা হয়তো 200 টাকা দিতে পারো, বা কেউ কেউ 250 টাকা নিচ্ছে। আমি যতটুকু জানি হচ্ছে 200-250 এর মধ্যে কাজটা হয়ে যায়। আসলে এটা আহামরি কঠিন কোনো কাজ না, যেহেতু বর্তমানে হচ্ছে যায় সবাই আসলে মোবাইল সম্পর্কে খুবই এক্সপার্ট। তোমরা ক্রোম ব্রাউজারে গিয়ে ওইটা আবেদনটা করাটা খুবই অ্যাডমিশন 2024 দিলেই আসলে ওইটা আসি যায়। আসার পর হচ্ছে এটা অ্যাডমিশন সিস্টেম যেটা, ওইটাতে তোমরা ঢুকার পরে দেখবে যে খুব সুন্দরভাবে ওইটা সিরিয়ালে আসে। এরপর হচ্ছে যে তোমরা ওইখান থেকে কলেজ ওভারভিউ যেটা, ওইটাতে ঢুকার পরে সব কিছু একবারে সুন্দরভাবে সিরিয়ালে আসবে। এবং পেমেন্ট কীভাবে বিকাশ, রকেট বা নগদ কীভাবে করবা না করবা, সোনালী ব্যাংক, পিএলসিতেও করতে পারবা। তো আসলে ওটা কঠিন কোনো কাজ না, একটা টিউটোরিয়াল দেখলে তোমরা করতে পারবা এবং ওইটা ফইরে ফইরে আগাইবে, এটা অত জটিল কিছু না। আর রেজাল্টটা দিবে হচ্ছে যায় 23 তারিখ 6 মাস রবিবারে, 23 তারিখ রবিবার 8টায়, রাত 8টার দিকে তোমরা ওইটার রেজাল্ট পাইবে। আসলে আমি টোটালি সব কিছু দেওয়ার চেষ্টা করলাম, যেটা আমি কল সেন্টারে জানার ফোন দেওয়ার পরে যে জিনিসটা আমার জানা ছিল না, যে বারবার কেন আবেদন চাইতেছে, টাকা অলরেডি পেমেন্ট কাটে নিছে, তারপর একটা টেনশন। আমি আসলে এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা এই নাম্বার, কুমিল্লাতে এরকম 3টা নাম্বার আছে, তোমরা এটা দেখো, এটা স্ক্রিনশট দিয়েও যোগাযোগ করলে করতে পারো যারা কুমিল্লা আছে। অন্য অন্য বিভাগে যারা আছে তারা হচ্ছে যায় এরকম 3টা নাম্বারে থাকবে, অন্য অন্য নাম্বারে যোগাযোগ করবে না। আরও অনেক নাম্বার আছে, আসলে অনেকে রং নাম্বারে হয়তো ডায়াল করবে। এরকম 3টা করে নাম্বার সকল বিভাগে যেটাতে আছে ওইখানে ঢুকে তোমরা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবে। কোনো সমস্যা হইলে, জেন্ডার সমস্যা বলো, তারপরে জন্ম তারিখ নিয়ে, অনেকে জন্ম তারিখ নিয়ে সমস্যা হয়, তো এইখানে হচ্ছে তাদের সাথে কথা বললে তুমি একবার ক্লিয়ার। এখানে ঘাবড়ানোর কিছুই নেই, আমি এইখান থেকে 2টা নাম্বারের সাথেই কথা বলছি। তো এতে এই ছিল আজকের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।